কাগজের বাজার অস্থির। কয়েক মাসের ব্যবধানে প্রতি টন কাগজের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। বিশ্ব পরিস্থিতির অজুহাতে বাড়তে থাকা এই দাম কোথায় গিয়ে থামবে তা নিয়ে রয়েছে শঙ্কা। বিস্তারিত কিশোর জাহানের রিপোর্টে। করোনার ধাক্কা সামলে যখন কিছুটা আলোর মুখ দেখছিল কাগজের ব্যবসা, ঠিক তখন আবারও নতুন করে অস্থিরতা এ খাতে। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া কাগজের মূল্যের ঊর্ধ্বগতি এখন দ্বিতীয় সর্বোচ্চ ধাপে। রাজধানীর অন্যতম কাগজের পাইকারি মার্কেট নয়াবাজার। বিভিন্ন মিল থেকে পাইকারি কাগজ আসে এ বাজারে, আর এখানেই রোল কাগজ থেকে তৈরি হয় দিস্তা কাগজ আর খাতা। রাইটিং পেপার, প্রিন্টিং পেপার, নিউজ পেপার, কাগজের গুণগত মান ভিন্ন হলেও সব ধরনেরই দাম বেড়েছে সমান তালে। এক বছর আগে যে প্রিন্টিং পেপার ছিল প্রতি টন ৮০ থেকে ৯০ হাজার টাকা, এখন তা ১,২০,০০০ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। যে কাগজের এক টিন ছিল ১৭০০ থেকে ১৮০০ টাকা, বর্তমান মূল্য তা প্রায় ৩,০০০ টাকা। শুধু তাই নয়, বই ছাপার জন্য যে প্লেট, তারও দাম বেড়েছে কম করে ১০০। এগুলো হুট করে দাম বাড়াইতে পারি না। এগুলো হলো কোম্পানি থেকে যে রেট দেয় আমাদেরকে, যে টন হিসাবেই করে আমাদের ওই হিসাবে বিক্রি করতে হয়। হয়তো দেখা যায় যে আমরা প্যাকেটে ১০ টাকা লাভ করি। আগে যেখানে আমরা মাল বেচতাম দৈনিক ১০ টন ১৫ টন, এখন সেখানে বিক্রি হয় না আপনার ১ টন ২ টন। আগে ১০ টন কি, আগে তো ৩০ টন ৪০ টনও মালও গেছে। বৈশ্বিক পরিস্থিতির দোহাই দিয়ে মিল থেকেই বেঁধে দেওয়া দামে কাগজ ছাড়তে হচ্ছে বলছেন ডিলাররা। মানে দু এক মেল এরকম না, যে কোনো এক মেল এরকম না, সব মেলের কাগজই সর্বোচ্চ দাম, এবং আমরা আরও নিউজ পাইতেছি যে আরও বাড়বে। খুচরা বাজারে শুধু সাদা কাগজ নয়, সব ধরনের শিক্ষা উপকরণের দাম বেড়েছে প্রায় ২০%। লেখা সাদা কাগজ প্রতি রিমে ১০০ টাকা বাড়তি। বাইন্ডিং করা ৫০ টাকার খাতা এখন ৭০ টাকা। আর ফটোকপির জন্য শুধু কাগজ নয়, কালিতেও গুনতে হচ্ছে বাড়তি মূল্য। কালি যেটা ছিল আপনার ৪৫০ টাকা, সেটা এখন ৫৮০ টাকা। আর অফসেট যেগুলি ছিল প্রতি প্যাকেটে ১০০ বা ১১০ টাকা বেড়ে গেছে। সাইন্টিফিক ক্যালকুলেটর ছিল, যেটা ছিল ১২০০ টাকা, সেটা হয়েছে আপনার ২,০০০ টাকা। যেটা ছিল ৮০০ টাকা, সেটা হয়েছে আপনার ১৪০০ টাকা। আইসে তো মনে করেন দাম শুনে মানুষ আর কিনে না, তখন ২-৪-৫টা তখন যাচাই করে আবার আসে। আসলে কি আপনারাই বাড়াইছেন নাকি উপর থেকে বাড়াইছে? করোনা পরিস্থিতির পর সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালেই প্রথম স্বাভাবিক সময়ে বইমেলা অনুষ্ঠিত হওয়ার কথা। নতুন বছর আসতে বাকি আর কটা মাস। তবে কাগজ কালি সহ সবকিছুর ঊর্ধ্বগতির এ বাজারে অস্থিরতা সামলাতে সমন্বয়টা হবে কিভাবে, প্রশ্ন থেকেই যায়। ছোঁয়াচে রোগের মতোই দাম বাড়ার প্রতিযোগিতায় নেমেছে দেশের প্রায় সবগুলো অর্থনৈতিক খাত। হু হু করে বেড়েছে কাগজের দাম। ব্যবসায়ীরা বলছেন ডলারের উচ্চ মূল্য আর কাঁচামালের ঘাটতি, মূলত এ দু কারণেই কাগজের দাম বাড়িয়েছে মিলগুলো। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।